আমি তো সুখে আছি। শোনো শোনো বিধির কখন ঘটে কি একদিন কৈলাসে শিবনারদী করে নব মন একদিন কৈলাসে শিবনারদী করে নব হঠাৎ নৃত্যের তাল ভঙ্গ করে কি যেন এক পত্রে শ্রবণ করছে। ওগো বাবা ভোলানাথ, দয়া করে আমায় বলুন বিবরণ কি? শুনবে শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কর্ণে শ্রবণ হচ্ছে না নারদ? না নাও গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন। তোমার আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে আমি কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে।
হৃদয় রতন সারি আশ্চর্য দেখলাম আমি অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনে প্রজ্বলিত শিখে চলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণী কে কোথায় দেখেছো নারদ এই দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি মনে মনে গুহা সতী, তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এর নিষ্ঠা বলে স্বামী সেবা করে। তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত বলে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হও, শান্ত হও পার্বতী, তুমি কোথায় ভুলে গেছো এই নারদ কখন যে কি খেলা খেলতে চায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব কবর, আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না। ওগো বাবা ভোলা না, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত হও, শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর পরিবর্তন। তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে।
আমার শরীর বড়ই ক্লান্ত, মন বড়ই বিচলিত। তাই চলো অনুসুয়া, আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো, তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দেবশ্রী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। আমার বুক ফেটে যাচ্ছে মুনিবর, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কি বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনির জীবন এসেছে। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ। আমাদের কিছু ভিক্ষা দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনির ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনির ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী, বলি ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে এই মুনির ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জানাই কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি একনিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মনির ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব গো। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। আমি স্বর্গ থেকে ফিরে আসলাম সীতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় সশরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা গুলো আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার গুরুমাতা, আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর প্রথম বাস করে থাকবে। পরের দিন সূর্য না উঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দিবি, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না।
চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো ছুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠরোগী আগমন করতে চলে। আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এই জ্বালা যে আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হয় না। আমি কোন পাপীর পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার তো, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার। দয়াবো, কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছো ভগবান, ঠিকই করেছো। কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? দিন বন্ধু রে, তুমি বিনে আমার আপন কেহ না। এই পাপে ভরা দেহ লইয়া বলো এখন আমি কোথায় যাই? বলো এখন আমি কোথায় যাই? তুমি বিনে আমার আপন কেহ না। ওগো ভগবান, এ কি হলো আমার? আমি যে আর হাঁটতেও পারছি না। এখন আমি কোথায় যাই, কোন দিকে যাই? দাদা, আর আমি কোথাও যাবো না। আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, আমি অনেক আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মন্দিরে বসি। আর ওদিকে তোর
নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী উদ্দেশ্য করছে। আমার মনে কাঁদে বধুর দরদে, মনে কাঁদে বধুর দরদে। আমার মনের মানুষ রইয়া দূরে রে, আমার মন কাঁদে রে, মনে কাঁদে স্বামীর দরদে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসুয়ার আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু বই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাতে যাই বোনকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষ রইয়া দূরে রে, আমার মন কাঁদে রে, মনে কাঁদে স্বামীর দরদে। কই না তো এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসুয়ার কথা? না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসুয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। স্বামী দেবতায় নমো, স্বামী দেবতায় নমো। কিসের মালা? কে আমায় মালা পরালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনাথ। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনের মনে পেয়েছি তোমাকে, এ করে বোঝাই যে তোমার। চলে যাও। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। দূর হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। মেয়েরা যার মনে একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায়, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোধ্যা? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেকজন পাই গো নর্মদা, আমি সে জন্মে তোমারই রইব। নর্মদা, স্বামী যদি আরেকজন পাই গো নর্মদা, আমি সে জন্মে তোমারই রইব। নর্মদা, জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দিয়ে যাচ্ছে যে এই রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুস্থ। তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে নর্মদা, কে ভাই আমার আছে গো নর্মদা, স্বামী, নর্মদা, স্বামী আমার। নর্মদা, তুমি
পারবে পারবে নর্মদা এই মৃত প্রায় মানুষটা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তুই একদিন পরে থাকে না আসলে ভালোবাসা কিন্তু টুটে না আমি আসলে ভালোবাসা কিন্তু টুটে না। আবার কি বলছো নর্মদা? আবার কি বলছো? কেমন তোমার ভালোবাসা? আমার তো কিছু নেই গো, যে আমি কি দিয়ে তোমাকে ভালোবাসি নর্মদা? আমি কি দিয়ে তোমাকে ভালোবাসি? তোমাকে দিল বন্ধু নর্মদা শুধু ভালোবাসা দিও নর্মদা শুধু ভালোবাসা আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। আমি যে হাঁটতে পারবো না, শুধু ভালোবাসা দিও শুধু ভালোবাসা ওটা স্বামী, ও ঝগড়া দেবতা, আমি তো তোমার কাছে কাছে আছি গো। আজ কেন সবাই স্বামী দেবতা, মনে চাই দেখিবা দেখি যাইয়া সর্বদা মন ভরে নাই দেখিয়া আমি যা হাঁটতে পারছি মন ভরে নাই দেখিয়া সর্বদা আজ কেন বারে কি যাবা মনে চাই দেখিবা দেখি যাইয়া সর্বদা দেখিয়া মন ভরে নাই দেখিয়া আমি তোমার কাছে কাছে দেখিয়া সবাই যাবো। মন ভরে নাই দেখিয়া অপরদিকে স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ হারি না ভজিলে বৃথাই জনমিয়ে দ্বিধা করে না ও মায়ের কর সাধনা মায়ের হয় না তুলনা যার কৃপাতে এলি রে দাদা সে তো তোমার মা যার কৃপাতে এলি রে দাদা Oh,
স্বর্গরাজ্যে তিন দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসূয়া শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ, আমরা সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘট। নর্মদা চক্রবর্তী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলে। পাখি জন দেহদয়া
দিও দয়া পাখি জন দিও দয়া ঠাকুর এই নারী জন্ম বড়ই দুঃখের জন্ম দয়াবো আর যেন আমাকে নারী জন্ম দিও না কোন জনমে কিবা ভুলে কোন জনমে কিবা ভুলে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে তোমার স্বামী দেব আমার কোনো কষ্ট হয়নি স্বামী আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি এতে আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী আবার যদি আসি ফিরে এই সারে নর্মদা তুমি তোমায় বাসবো ভালো জনম জনম ধরে নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা জিজ্ঞাসিলে এই মনে জবাব মিলে না কোনো প্রশ্ন মিলে না নর্মদা আচ্ছা তুমি বলতে পারো আমরা কত দূরে এসেছি আমরা কত দূরে এসে গেছি স্বামী গো ভগবান দেবতা আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী আঘাতে আঘাতে নর্মদা ব্যথা বেদনা তুমি কেঁদো না আমি যে কষ্টে বাঁচি দয়াল গো আমি তো সুখে আছি আমি তো সুখে আছি নর্মদা কেঁদো না বড় কষ্টে বেঁধেছিল বেঁচে থাকার ভাবি নাই সেই ঘর হবে আমারই কবর নর্মদা এত ডাকি পায়রা ছাড়া
কাছাকাছি দয়াল গো আমি তো সুখে আছি নর্মদা নর্মদা আমার খুবই জোর পিপাসা লেগেছে তবে তাও না গো আমাকে একটু জল দাও ও গো নিঠুর ভগবান এ কেমন তোমার নির্মম পরীক্ষা দয়াবো এ কেমন তোমার নির্মম পরীক্ষা এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো আমার স্বামী দেবতা চল স্বামী তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসি তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই দয়াল আমায় চিনতে পারো না যদি তুমি সুখ পাও একটু জল দাও না যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও জল পাতায় আমার বুক সেই ব্যথায় আমি কত কেঁদেছি ভুলে যাব আমিও ভেবেছি একটু জল দাও না ভুলে যাব আমিও ভেবেছি জল পাতায় আমার বুক ফিরে স্বামী সবার স্বামী দেবতা তুমি এইখানে একটু বিশ্রাম করবো আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে সর্বদা স্বামী সর্বদা তুই আমাকে এই মহামরুভূমিতে ফেলে পালিয়ে দিও না না স্বামী তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি সর্বদা আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি আমাদেরকে সেই মহামরুভূমিতে এক বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতেছে
পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কার পায়ে ছোট ও নর্মদা আসছে, নর্মদা দাও দাও, নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা নর্মদা আসেনি? তাহলে তাহলে কি এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পাহাড়িয়ে গেল না? নর্মদা নর্মদা সত্যি সত্যি এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওগো নিঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছো ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে, যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি চাই আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান। তুই আমার ধ্যান ভঙ্গ করলি পাপিষ্ঠ। সূর্য উঠার সাথে সাথে তোর মৃত্যু হবে। অনেক তেজের বই আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও পরিবার, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে দাও। বাক্য সেঞ্চুরির বাক্য আজ আমার ধনুকের বা একবার বেরিয়ে গেলাম, ফেরত আসে না। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য পালা। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যাও, পালিয়ে যাও। শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। নর্মদা, তোমাকে আরো তো কষ্ট করতে হবে না। না বলো না, ওগো আমার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না স্বামী, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। আমার দেবতা, এখন অনেক রাত হয়ে গেছে গো, চল স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করি গো। এসো এসো আমার দেবতা, এসো স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে
নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্যটা উঠাই স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
বাইকে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আর যদি আকাশে সূর্য না উঠে তার পৃথিবীতে বহু বহু প্রাণে নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি তুমিও হে কৃপা সিন্ধু অনাথ জনার বন্ধু, তবে কেন আমার কাদা আজ যদি আকাশে সূর্য উঠে, এই ভাগির সূর্য যাবে গে ডুবে। তুমি আমার স্বামীর বাচ্চা, আমি হব নারী, তুমি ঠাকুর হরি। তবে কেন তুমি হও গো বৈরী। দয়াল আমার গো, দয়াল আমার, দয়াল নর্মদা, নর্মদা, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না। তুমি সূর্যকে মুক্ত করে দাও। দেখে কি বলছো আমার স্বামী দেবতা, আবার তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। ওই সূর্য উঠত, নর্মদা, নর্মদা, আমরা গোস্বামী, গোস্বামী, তুমি অমন করে মুখ ফিরিয়ে নিলে কেন? একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, এই জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মন দিতাম না তোমারে, ছেড়ে যদি যাবি বন্ধু, ভালোবেসে মরে যাবে, ছেড়ে যদি যাবি বন্ধু,
ভালোবেসে মরে। স্বামী ওঠো না গো, ওঠো না, ওঠো না, একটিবার আমাকে নর্মদা বলে ডাকো না। তোমার সাথে যে আমার কত কথা ছিল গো, তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না। আরে হবে না যাওয়াই আছে স্বামী আরে হবে না যাওয়াই আছে ওঠো না গো, আরে হবে না দেখা এই অবাগিনীকে কে জোর আনতে বলবো? বিধিরবি ধানে আমার এই কি ছিল লেখা এই হতভাগিনীকে কে নর্মদা বলে ডাকবে? বিধিরবি ধানে এই কি ছিল লেখা স্বামী ওঠো না গো, ওঠো না, ওঠো না, একটিবার আমাকে নর্মদা বলে ডাকো না। ওগো নিষ্ঠুর বিধাতা, কি এমন সুখ দিয়েছিলে আমার জীবনে, যাই সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। এতে আমার মৃত্যু হলো না কেন, কেন? নর্মদা নর্মদা, আজ আর তুমি কেঁদো না, আজ তুমি মতের মাটি উজ্জ্বল করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, এই মতের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদা স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক, স্বর্গরাজ্যের 3 দেবী লক্ষ্মী ও পার্বতী, তাদের তুলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ হয়। আর তোমার দেখে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ভালোবাসিলাম ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। নর্মদা, আমরা কোথায়, আমরা কোথায়? আমার শরীরেরও তো কত বিক্ষত দাগ, তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো, তুমি কেমন করে ঠিক করে দিয়েছো? না স্বামী, আমি তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিইনি গো। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করি গো, আমরা তাদের পায়ে প্রণাম করি। Oh
श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण शुद्ध श्री कृष्ण कृष्ण बिना किछु कृष्ण नाम श्रद्धा दिए कृष्ण री गान कृष्ण री गान कृष्ण शुद्ध श्री कृष्ण कृष्ण बिना किछु कृष्ण नाम श्रद्धा दिए कृष्ण री गान कृष्ण री गान कृष्ण री गान कृष्ण री गान মহামান্য ছড়িত দর্শক মন্ডলী আমার পূজনীয় মাতৃমন্ডলী ওস্তাদ অজিত কুমার দ্বিতীয় সৌরিত্র নাট্যপালা মহাসতী নর্মদা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, রাধে রাধে।